নমস্কার, রমিরিতে আরেকটি মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা একান্তভাবে সিঙ্গাপুরে আমার ছোটোবেলার নার্সারির বন্ধুর সঙ্গে দেখা এবং তার বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়া একটা দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে। এখন আমরা যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। সিঙ্গাপুরে ইনভিটেশন করেছে ডিনারে, 6:30 মতন বাজে। সেন্টোসা থেকে যাব ওর বাড়িতে সিঙ্গাপুরে। ও ক্যাব বুক করে দেবে, আজকে সিঙ্গাপুরে ভুরিভোজ। যেমন বললাম, আমরা এই বিকেল বন্ধুর বাড়ি বেরিয়েছিলাম হোটেল থেকে। আমরা তখন সেন্টোসায় ছিলাম। সেন্টোসা থেকে ওর বাড়িটা প্রায় 40 মিনিট মতন দূরে। আর এই যে আমাদের হোটেল প্রাঙ্গণ, আমরা উবার বুক করেছিলাম। সিঙ্গাপুরে 2 ধরনের উবার চলে, তো 2 ধরনের উবারটাকে বিবেচনা করেই বুক করা হয়েছিল, কারণ সাথে 2টো বাচ্চা ছিল। একটা বাচ্চা বললেই হয়, যে কার সিটারে বসে। এই যে হোটেল থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, খুব সুন্দর হোটেলে সেন্টোসার লোকেশনটা। এই হোটেলটা সেন্টোসা আইল্যান্ডের লাস্টে, একদম শেষের হোটেল, এখানেই শেষ। এটাকে সিলোসো বিচও বলে। আমরা এখানে রাসা সেন্টোসা হোটেলে সিঙ্গাপুরে ছিলাম 5 দিন মতন। সেন্টোসায় ছিলাম। জেনারেলি সিঙ্গাপুর বেড়াতে গেলে সেন্টোসা কিছুদিন রীতি থাকতে পছন্দ করে। আর এই যে উবারের ক্যাব বুক করে আমরা এখন যাচ্ছি বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। এই বন্ধু বলে রাখি, আমার একদম নার্সারির বন্ধু, মানে আমার ছেলে যেমন বয়স 4 বছর, সেই বছরের থেকে আমরা নার্সারি সাউথ পয়েন্টের বন্ধু আমার। তার সঙ্গে দীর্ঘ 20 বছর পর আমার সিঙ্গাপুরে এসে দেখা হলো, কি অদ্ভুতভাবে। আর তার সঙ্গে ফোনে যোগাযোগ ছিল, কিন্তু দেখাটা ছিল না, দেখা হতোও না, কারণ যে যার জীবনে ব্যস্ত। তো কলকাতায় এসেও দেখা হয়নি। তো আমরা সিঙ্গাপুরে এসে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওর বাড়ি নেমন্তন্ন খেতে যাচ্ছি। এই সেন্টোসা আইল্যান্ডের রাস্তাগুলো খুবই সুন্দর, একা একা নির্জনে হাঁটাও যায়, খুবই সেফ। তবে একটা মসকুইটো বা ইনসেক্ট কিছু রেপেলেন্ট লাগিয়ে নেওয়া ভালো। এই যে সেন্টোসার কেবল কার অপারেটিং জায়গাটা, পুরো সেন্টোসা জুড়েই কেবল কারটা যায়। আর সামনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে রেজর্ট ওয়ার্ল্ড উপরে। এই রেজর্ট ওয়ার্ল্ড হোটেলটা ইউনিভার্সাল স্টুডিওসের সাথে কানেক্টেড। ইউনিভার্সাল স্টুডিওটা রেজর্ট ওয়ার্ল্ডের সাথে অপারেট করে। এই যে সেন্টোসা থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এটা সেন্টোসার গেট পয়েন্ট, চেক আউটের, আইল্যান্ড থেকে বেরোনোর জায়গা। প্রত্যেকবার যতবার ঢুকেছি বেরিয়েছি এখান থেকে হোটেল বুকিংটা দেখাতে হয়েছে, তবে এটা সেফটি সিকিউরিটির জন্যে আমাদের হোটেলে আইল্যান্ডে ঢুকতে প্রবেশের অ্যালাউ করা হয়েছে। এটা সেন্টোসার সবচেয়ে বড় ভিভো মল। আমার মনে হয় সিঙ্গাপুরে অর্চার্ড রোডের থেকে এখানে আমি ভালো দোকানপাট কেনাকাটা দেখেছি শান্তভাবে। আর বন্ধু বাড়ি যাওয়ার আগে সিঙ্গাপুর জুড়েই বলে রাখি, এরকম আন্ডারগ্রাউন্ড টানেল, পুরো সিঙ্গাপুরে মনে হয় অনেক টানেলে তার উপরে জল, সমুদ্র। এই জায়গাটা কম বলে মোটামুটি টানেলের উপরে শহরটা কমিউনিকেশন। 40 মিনিট মতন লাগলো। জায়গাটা খুবই সুন্দর। সিঙ্গাপুরের এই রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আমি দেখিনি। এই দেখুন, এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। আর আমার বন্ধুর বাড়ির থেকে কয়েকটা বাড়িও দেখলাম। তবে এটা খুব ভালো লাগলো, আমার বন্ধুর বাড়িটা একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট। খুব সুন্দর সিঙ্গাপুরে একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট, কিন্তু তার ফেসিলিটি অসাধারণ দেখলাম, খুবই সুন্দর। এই যে বাইরের থেকে দেখা যাচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াগুলো। আর ওর বাড়ির সামনেই একদম রামকৃষ্ণ মিশন, খুব সুন্দর বাঙালি। আমরা যেমন রামকৃষ্ণ মিশন আমাদের কলকাতাতেও আছে, ওখানে ওই যে রামকৃষ্ণ মিশন দেখা যাচ্ছে। তবে সিঙ্গাপুরে ইন্ডিয়ানসের মধ্যে সাউথ ইন্ডিয়ান কমিউনিটিটা বেশি, দক্ষিণ ভারতীয় মানুষেরা একটু বেশি, কর্মসূত্রে হোক, চাকরি সূত্রে হোক, যেভাবেই হোক। আমার বন্ধুর মেয়ে আর আমার ছেলে একই বয়সী, মেয়ে একটু ছোট বলতে গেলে, ছেলে আমার একটু কয়েক মাসের বড়। শুধু না, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার থেকে একদম আর কি নার্সারি স্কুলে। আর এত রান্না সে করেছে, স্টার্টারে থেকে শুরু করে ইলিশ মাছ, চিংড়ি মাছ, পায়েস, তারপরে মালাইকারি করেছে, তারপরে চিকেন বাচ্চাদের জন্যে, আর একদম বাঙালি ঘরোয়া ডাল আর আলু ভাজা, আর মাখন তো ছিল। এই যে মালাইকারি, চিংড়ি, এগুলো শুনে নিয়েছিল ফোনে। ঋদ্ধি কি খেতে ভালোবাসে, ছেলেমেয়েরা কি খায়, আরও একদম ঘরোয়া সব রান্না নিজের হাতে করেছে। সিঙ্গাপুরে বসে ইলিশ চিংড়ি ওর হাতে খেলাম, এটা দুর্দান্ত অভিজ্ঞতা। তার থেকেও বড় ভালো লাগলো যে 20-25 বছর পর আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, ছেলেবেলার বন্ধুর সঙ্গে দেখা হলো। এই যে ওর বাড়ি ফ্ল্যাটের উপরে না 2টো সুইমিং পুল আছে। আগে আসবো ভেবেছিলাম, বাচ্চাগুলো একটু সুইম করতে পারতো, কিন্তু আগে হলো না, কারণ সকাল থেকে আমার খুব শরীর খারাপ ছিল।
ইউনিভার্সাল স্টুডিওতে রোলার কোস্টার চড়ে আমি পুরো সকালটা মাথা ঘুরছে আর পুরো বেড রিডেন একদম, মানে আমি খেতেও যেতে পারিনি ব্রেকফাস্ট। এই যে রামকৃষ্ণ মিশনটা দেখা যাচ্ছে ওর বাড়ির ছাদ থেকে। এই রামকৃষ্ণ মিশনে অ্যাটাচ স্কুলও আছে নাকি, ওই স্কুলের সাথে ওখানে বাচ্চা পড়ে। আর এই যে রাতের সিঙ্গাপুর রেসিডেন্সিয়াল এরিয়াসগুলো দেখা যাচ্ছে, যেহেতু এটা রেসিডেন্সিয়াল কমিউনিটি, আশেপাশে সব কন্ডোমোনিয়াম, প্রচুর কন্ডোমোনিয়ামে এইসব দিকে আমি দেখতে পাচ্ছি। তার সাথে পপুলেশনটা মেজরিটি, আমাকে যেটা বললো মেজরিটি চাইনিজ, এদের এখানে 70% চাইনিজ রেসিডেন্স। এই যে কন্ডোমোনিয়ামসগুলো সব ধরনের, বাকি 30%-এ বাকি সব ধরনের মানুষরাই আছে, অস্ট্রেলিয়া থেকে, ইন্ডিয়ান থেকে, বিভিন্ন ধরনের। আর এই যে বাচ্চাদেরকে নিয়ে বসার দায়িত্ব গুরুভার পড়েছে আমার মেয়ের উপরে, না হলে প্রচণ্ড খিচিপিচি করছিল, কারণ স্টার্টারটা খেয়ে ডিনার খাওয়ার গ্যাপটা কম হয়ে গেছে। স্টার্টারে চিকেন বল করেছিল, ফিশ বল করেছিল, ফিশ চপ, এত কিছু আমার বন্ধু নিজের হাতে করেছিল, সেগুলো সব কিছু অল্প অল্প করে টেস্ট করতে হলো। আর এই যে ও বাচ্চাদের খাবারটা আলু ভাজা বাটার দিয়ে বেড়ে দিল, আর বসে গেছি আমরা এই সুস্বাদু খাবার। আর কি বিদেশে এসে এরকম খাবার সত্যি রেলিশ করার মতন। আর ওর রান্না প্রচণ্ড দুর্দান্ত, মানে একদম ঘরোয়া, ও নিজেও ঘরোয়া, সারাদিন সেই সব সংসারেই লেগে আছে। বিদেশে এসে এরকম দেখা, এরকম পাওয়া সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। আমরা জেনারেলি বিদেশে গিয়ে নেমন্তন্ন খাই, সবাই আমাদের নেমন্তন্ন মোটামুটি চেনাশোনা যারা আছে নেমন্তন্ন করেন, কারণ দেখা টাকা হয় না, বিদেশে গেলে দেখা হয় তাদের সাথে। তো ঋদ্ধিকে ডাকে, আর ও ঋদ্ধি এসছে বলে স্পেশালি আয়োজন করেছে, এটা দেখায় ওদের একটা স্পেশাল রুম আর এই ময়লা ফেলার একটা দারুণ জায়গা। আমাদের যেটা কন্ডোমিনিয়ামে বাইরের থেকে ময়লা ফেলা হয় এরকম সেম সিস্টেম, কিন্তু গেটের বাইরে, ওর এটা রুমের মধ্যে। খুব মন খারাপ হয়ে গেছিলো ফেরার সময়, অনেক দিন পর দেখা হলো। যাই হোক, আজকে ব্লগটি এখানে শেষ করছি। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে।